আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ভোজন বিলাস রেস্টুরেন্টের দ্বিতীয় পর্ব আপনাদের দেখাবো কিভাবে চিকেন চপ পরিবেশন করে এবং তৈরি করে। চলুন যাই দেখি। আমরা চিকেন চপ নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে থেকেই বললাম যে ছোট ভাই তুমি ভালো করে সুন্দর করে বানিয়ে দাও। তো অনেক মনোযোগ এবং আমাদের আন্তরিকতার সহিত সুন্দর করে কিন্তু এই চিকেন চাপটা কিন্তু বানিয়ে দিচ্ছিল। তো আমরা এই ছোট ভাইটাকে বললাম যে তুমি যতটুকু মশলা লাগে ঠিক ততটুকুই দিবা, অতিরিক্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই, যাতে ভালো লাগে স্বাদ লাগে সেরকম করে বানিয়ে দিবা। তো ও সুন্দর করে বানিয়ে দিচ্ছিল এবং আমাদের সাথে গল্প মেতে উঠেছিল। আমরা দেখতে দেখতে আমাদের রেসিপিটা ও সুন্দর করে রেডি করে দিচ্ছিল। এবং এখন সিক্রেট যে মশলা আছে, এই যে এই গামলার মধ্যে সেটা দিবে। এবং ওইদিকে দেখেন নান রুটি বানানোর জায়গা এবং গ্রিল আছে, সেখানে আমাকে অর্ডার করলে ওখান থেকে অর্ডার দেয়। আর এখান থেকে এই মশলা সহকারে তারা বানিয়ে দিচ্ছে। আমি বললাম যে ভাই ওই মশলা দিলে তো অতিরিক্ত গ্যাস হয়, তুমি যতটুকু লাগে ততটুকু দাও, যাতে অতিরিক্ত না হয় এবং গ্যাস যাতে না হয়, নইলে ক্ষতি যাতে না হয়। বললো স্যার সমস্যা নেই, আমি ভালো করে বানিয়ে দিচ্ছি, আপনাদের মজা লাগবে খেতে। তো দেখতে দেখতে আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। এবং আমরা খোঁজ গল্পে মেতে উঠেছিলাম সে কতদিন যাবত এখানে কাজ করে আর তার কাজ কিভাবে শিখেছে, সে সুন্দর করে আমাদের সব কিছু বলেছিল। বাসা থেকেও ছোটো ভাইটাও অনেক গল্প করেছিল, ও সুন্দর করে নতুন একটা টমেটো সসের জার নিয়ে আসছে, বলছে স্যার আপনার এটা দিয়ে দেন, এই নতুনটা থেকে আপনাদের দেবো। তো আমি বললাম না, এটা যেহেতু আছে ওটা কেটো না, এটা থেকেই দাও, একটা শেষ হোক তারপর আর একটা ভাঙ্গো। ওদের মোটামুটি ব্যবহারটা ভালো ছিল, সুন্দর করে আমাদের বানিয়ে দিয়েছিল। তো দেখতে দেখতেই আমাদের আর কিছুক্ষণ সময় লাগবে, আমাদের প্রায় হয়ে গেছে। এখন টমেটো সস দিলেই আমাদের রেসিপিটা হয়ে যাবে। তো আপনারা সবাই আমাদের পেজটা ফলো করবেন এবং